ঝিলম, কি হয়েছে ঝিলম? দিদি, এই দিদি, কি রে, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে তোমার? এখানে একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী আছে। স্যার, ডায়েরি নোট করুন, এফআইআর লিখুন। কি হয়েছে? এই লোকটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। সর্বনাশ করতে চেয়েছিল। কি বলতে চাইছো তুমি? বাজে কথা বলছো। ছিলাম আমি তোমাকে বলছি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, শোনো আমার কথা। না, ভুল নয়। এক্সকিউজ মি মিস্টার অফিসার, আপনি প্লিজ এখানে আসুন। প্লিজ আসুন আর নোট করুন, ডায়েরি নোট করুন। এখানে অনেকগুলো সাক্ষী আছে। ও মিথ্যা কথা বলছে, ও আমার বদনাম করতে চাইছে। আমি তোমাদের বলছি। দাঁড়ান, সুভাষ, বলতে দে ওকে। ওকে বলতে দাও। আমি যে গয়নাটা চুরি করিনি সেটা প্রমাণ হয়ে গেছিল। সেই গয়নাটা আরশি ব্যানার্জি চুরি করেছিল আমাকে ফাঁসানোর জন্য। যে টাকা আমি নিইনি, সেই 50 লক্ষ টাকার জন্য যখন আমি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছি, মিস্টার বাজাজ যখন আমাকে সাহায্য করছে, দিন রাত জেগে একদিনে 3টে শো 4টে শো, আমি যখন ভেতরে ভেতরে খয়ে যাচ্ছি, আমি থামিনি। আমার উপর তো অনেক দায়ভার পড়েছে। আমার জন্য নাকি আমার বোনের সংসারটা ভেঙে গেছে। সেই সংসারটা যখন আমি জোড়া লাগাতে চেয়েছি, আমি পারফর্ম করেই গেছি। ওর কথা তোমরা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। ভাই, বেরো এখান থেকে। দাঁড়াও, বলতে দাও ওকে। তুমি বলেছিলাম আমি একটা বড় অনুষ্ঠানে অনেকগুলো টাকা পেমেন্ট নিয়ে নাচ করতে গিয়েছিলাম। আমি নাচ দেখব? আপনি আমার নাচ দেখবেন? দেখবো, আর যদি নাচ ঠিকঠাক থাকে আপনাকে আমি গার্ডেনে নিয়ে যাব, আমার রিলেটিভস, আমার কলিগস, আমার ফ্রেন্ডসদের সামনে। আমি কোনো একা লোকের সামনে নাচি না। যদি না নাচেন তাহলে আপনি আসতে পারেন, নইলে আমার পয়সা আমাকে বাড়িতে ফিরিয়ে দেবেন। তো ডার্লিং, হাত ছাড়ুন আমার। কি হলো? কাজটা হয়ে গেছে তো? মেয়েটার পাকনা ছেটে দিয়েছেন তো? ও আর কাউকে মুখ দেখাতে পারবে না তো? এই লোকটা
এই লোকটা জয় ভান্ডারীকে দিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। এই লোকটা মিস্টার সুভাষ ব্যানার্জি, আপনি আমার সঙ্গে আসুন। আমি তোর কাকাই। আপনি প্লিজ আমার সঙ্গে আসুন। এটা কেন করছেন? আপনি তো মারেননি, আমি মেরেছি। কেন? এখন তোর বোনের বিয়ে আছে, এখন তুই যদি বদল চলে যাস তাহলে সব বদল যাবে, তোর বোনের স্বপ্ন চূর্ণ হয়ে যাবে। করিস না, ওকে সুখে থাকতে দে, ওকে ভালো থাকতে দে। আর ওর জন্য তোর বাইরে থাকা প্রয়োজন। কিন্তু তাই বলে আপনি বিনা অপরাধে শাস্তি কেন পাবেন? আমি খুন করেছি, ওই লোকটাকে আমি খুন করেছি। দরকার পড়লে আমি আবার মারব ওকে। তুই চুপ থাক, একদম চুপ থাক। না, আমি চুপ থাকবো না, আমি আবার মারবো। আমি এক্ষুনি স্টেটমেন্ট দেবো। তুই যাবে না, আমি তোকে কসম দিলাম। বাঁচাচ্ছি। আর বাজাচ্ছি বলিস তো, তুই আমার মিটির মতো রয়েছিস, পারলে কখনো পিতাজি বলে ডাকিস। চলে যা, বোনের বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি পারিস এই শহরটাকে ছেড়ে এখান থেকে চলে যা। বাপ মায়ের কাছে যা, আর এখানে আসিস না, একদম আসিস না। চলুন মিস্টার বাজাজ। তুই আমার মিটির মতো রয়েছিস, পারলে কখনো পিতাজি বলে ডাকিস। তুই কিন্তু আমাকে হ্যারাস করছিস শঙ্কর, চিলামের কথা শুনে। আমি কেন কোর্টে যাব? আমি কি করেছি? আপনি এখনো জানেন না? এই আমার মোবাইলটা দাও। এই নিন, কি? দেখুন, লাস্ট কলগুলো চেক করুন, সময়টা দেখুন। না না, আমার মোবাইল ও কেন চেক করবে? আপনি দেখবেন। না না, সংকল্প দেখবে না। কাকাই আমি দেখব। না সংকল্প, সংকল্প ফোনটা দেখিস না। কাকাই আমার হাতটা ছাড়ো, তুমি কিন্তু আইনের কাছে বাধা দিও না। প্লিজ আপনি দেখুন, লাস্ট কল টাইমটা চেক করুন। এই তো। জয় ভান্ডারীর নামে কল আছে তো? হ্যাঁ আছে। হ্যাঁ, ঠিক ওই সময় উনি জয় ভান্ডারীকে ফোন করেছিলেন, এটা জানার জন্য যে আমাকে উনি সেই অবস্থায় পৌঁছতে পেরেছেন কিনা, যেখান থেকে একটা মেয়ে হারিয়ে যায়, যেখান থেকে একটা মেয়ে সমাজে আর কাউকে মুখ দেখাতে পারে না। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে সে তখন ভিকটিম হয়ে যায়। আর পুরো সমাজ তাকে নিয়ে তখন হাসে। আর দেখুন টাইমটা, কখন জয় ভান্ডারীকে আঘাত করা হয়েছিল। নিশ্চয়ই তখন আপনি পুরোটা বুঝতে পেরে যাবেন। তখন আপনি দুয়ে দুয়ে যোগ করলে 4 পাবেন। হি ইজ আ ক্রিমিনাল। এবং উনি জয় ভান্ডারীকে অ্যাপয়েন্ট করেছিলেন আমার সর্বনাশ করার জন্য। সর্বনাশ, যাতে আমি কোনো মতে বিয়েতে পৌঁছতে না পারি। মিথ্যে কথা বলছি।
ও মিথ্যে কথা বলছে। প্লিজ কাকাই, যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট আসছে জাস্ট ততক্ষণ অবধি তুমি লকআপের বাইরে রয়েছো। মিস্টার হালদার, স্যার এনে ফোনটা জমা রাখুন। আমার মোবাইলটা ওনাকে দিচ্ছিস কেন? আপনি প্লিজ ফোনটা জমা রাখুন আর ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে গিয়ে পেপারগুলো সাইন করে নিন। আসুন। মোবাইল তুমি যাও। থ্যাংক ইউ অফিসার। আশা করি অন্তত পক্ষে জীবনে স্ত্রীর প্রতি সৎ না থাকুন, নিজের কর্মের প্রতি আপনি সৎ থাকবেন। আমি আপনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করব। সুনীতি পাতুরি রান্না করছে? হ্যাঁ, এক্সপার্ট মেয়ে একদম। জানো হ্যাঁ? কি কি গো? না কিচ্ছু না। না না, ওসব কিছু না। তুমি বরং যাও, রান্না করো, বাজার করো, তোমাকে তো আইবুড়ো ভাত খাওয়াতে হবে না? যাও 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 যাও। তুমি স্নান টান সেরে নাও, আমি একটু কাছ থেকে আসছি, ঠিক আছে? তুমি যে কি কাজ করো সেটা কিন্তু এখনো জানা গেল না। কি হবে জেনে? তোমার হবু বউ আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। এখন আমি কোথায় যাচ্ছি, কি দরকার এসব খবর রেখে? হ্যালো, হাই মিস্টার রস্তোগি। ও রিয়েলি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। পার্টি ইভিনিং এ? ওকে, আমি আসছি। প্রিয়ম, পার্টিতে যাচ্ছ? কোন পার্টিতে যাচ্ছ? থাক না মা, আমি কি করছি কি করছি না সেটা এখন জানার কোনো দরকার নেই। যখন জানবে তখন সারা পৃথিবী জানবে। হ্যাঁ, আর তখন লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। না, একদম না সঞ্জিতা। আমার মনে হয় এতে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই অহংকার করবে। তুমি সারাদিন বাড়িতে থাকবে না? থাকবো তো, সার্কাসটা দেখে যাই। কোন সার্কাস? এই বাদর নাচ? কোন বাদর নাচ? সুনিধি রান্না করবে, এটা দেখে ইভিনিং আমি পার্টিতে যাব। রাস্তোগিটা কে? রাস্তোগি পুরুষ মানুষ না তুমি? সন্দিগ্ধ মন, ভালো চিন্তা আসে না, না প্রথমেই আসে কুৎসিত চিন্তা। হোয়াটএভার, সত্যি যদি ভালোবাসতে তাহলে এটা আসতো না। তুমি নিজের ভুল পাল্টে নিজেকে সুন্দরী করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, এটার মানে কি? আমি বাড়ির বউ, কোনো রাস্তায় বা বাজারে দাঁড়িয়ে নেই আমি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার শঙ্কর। এই ব্যানার্জি পরিবারের পদবি বহন করি আমি। শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ, বিভাস ব্যানার্জির পুত্রবধূ, মল্লীনাথ ব্যানার্জির নাতবউ আমি। অহংকারী আমি। আমার আত্মমর্যাদা, আমার আত্মসম্মান বজায় রাখতে আমি জানি। Whatever.
হ্যালো, কে বলছে? ও প্রীতেশ, হ্যাঁ। কি বড় পার্টি আছে? সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আসবে সন্ধ্যেবেলা? আমাকে আসতে হবে? ও, মিনিস্টার সাহেব থাকবেন? ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আমি যাব। হ্যাঁ। কি হলো? মম, আমার বিকেলে একটা কাজ আছে। মিনিস্টার সাহেব আসবেন আর তার সঙ্গে কিছু গণ্যমান্য ব্যক্তিরাও থাকবে, তো আমাকে সেখানে থাকতে হবে। যেখানেই যাও না কেন আইবুড়ো ভাতটা কিন্তু খেয়ে যেতে হবে। সুনিধি যে রান্না করছে কষ্ট করে। ইডিয়েট, কানটা না মুখে দেবো। প্লিজ। সুনিধি ভেটকি মাছের পাতুরি রান্না করছে। হ্যালো, কে বলছেন? সংকল্প ব্যানার্জি বলছি। হঠাৎ আপনি আমাকে ফোন করেছেন কেন? কারণ কালকে তোমাদের কেসটা নিয়ে কোর্টে মুভ করা হবে। জানি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে আমার মমের সামনে সমস্ত কথা সত্যি বলেছো, তার কি প্রমাণ আছে? তুমি তো মিথ্যে কথাও বলতে পারো। আর আমার কাকাই যে সমস্ত কথা মিথ্যে বলছে, তার কি প্রমাণ আছে? কাকাইও তো সত্যি কথা বলতে পারে। এই সমস্ত কিছুর বিচার করবে কোর্ট। কোর্ট যেটা রায় দেবে সেটাই ঠিক, সেটাই সত্যি। বাই দ্য ওয়ে, তুমি কি এটা জানো যে কালকে কোর্টে তোমাকে কাঠগড়ায় তুলে কি কি প্রশ্ন করা হতে পারে? কি প্রশ্ন করা হতে পারে? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না তোমাকে তোমাকে কি কি প্রশ্ন করা হতে পারে? অপোনেন্টের লয়ার তোমাকে তোমার বিরুদ্ধে কি কি প্রশ্ন তুলতে পারে? প্রশ্ন তুলতে পারে যে তুমি ওই দিন ওই সময় জয় ভান্ডারীর কাছে কেন গিয়েছে। মিস্টার বাজাজের সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি? আর জয় ভান্ডারী কি মিস্টার বাজাজ কেন মান? মিস্টার বাজাজই জয় ভান্ডারীকে মেরেছিল নাকি নাকি অন্য কেউ মেরেছে? আর এর মধ্যে সুভাষ ব্যানার্জি কিভাবে ইনভলভ হলো? আর মিস্টার বাজাজের সঙ্গে সুভাষ ব্যানার্জির সম্পর্কটা আসলে কি বা কেমন? আর তুমি এত অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা কিভাবে উপার্জন করলে? তুমি বুঝতে পারছো না? তোমার চরিত্র নিয়ে কিন্তু কালকে কোর্টে অনেক কথা উঠবে। কলঙ্কিত হয়ে যাবে তুমি ছিলাম। সংকল্প? হ্যাঁ, কালকে ভরা কোর্টে সকলের সামনে তুমি কিন্তু কলঙ্কিত হয়ে যাবে। কলঙ্কিনী বলবে তোমাকে সকলে। সকলের সামনে তুমি বদনাম হয়ে যাবে ছিলাম। কে? এটুকুই তো পারো তোমরা পুরুষ মানুষরা। একটা মেয়েকে নিমেষে খারাপ প্রমাণ করার জন্য তৈরি থাকো। একবার আমার দিদিকে কলঙ্কিনী প্রমাণ করার চেষ্টা করো, দেখো তারপর কি হয়। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি?
দরকার পড়লে কোর্টে যাব। কোর্টে? কোর্টে গিয়ে তুমি কি করবে? হ্যাঁ, আমার আর একটা গুণের কথা বোধহয় তুমি জানো না। গুণ? কি গুণ? আমি শুধু সেলাই করেছি, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছি, এটুকুই জানো। আমার আরো একটা গুণ আছে। কি? সেটা যথা সময়ে প্রকাশ পাবে। দিদি, চিন্তা করিস না, যতক্ষণ তোর বোন বেঁচে আছে তোর গায়ে আঁচ আসতে দেবে না। পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোকে কলঙ্কিত করার। সাবধানে থাকিস। চলি মিস্টার সংকল্প ব্যানার্জি। দাঁড়াও। তুমি এই পোশাক পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি এই পোশাক পরে কোথায় যাচ্ছ? আগে তো তাও সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াতে, এখন এই মডার্ন ড্রেস পরে তুমি কোথায় যাচ্ছ? বললাম না পার্টিতে। পার্টি? পার্টি? কিসের পার্টি? হ্যাঁ, কিসের পার্টি? কি করবে জেনে? কি করবে জেনে? আমি জেনে কি করব? আমার জানার অধিকার নেই? তুমি আমার স্ত্রী প্রিয়ম। না, তোমার স্ত্রী ওপরে ঘরে বোধহয় বসে আছে, ঘর দখলের চেষ্টা করছে। অবশ্য হবু স্ত্রী সুনিধি বাসু। আমার করুণা হচ্ছে তোমাকে দেখে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো সেটা কিন্তু আমার জানা দরকার প্রিয়ম। না, জানা দরকার নেই। আমি বাড়ি যাব। আই হ্যাভ টু গো। বাড়ি যাবে? ওকে, তাহলে আমি 27 তারিখে টিকিট বুক করে দিচ্ছি। না না, তার পরের দিন সকালে করুন। কেন? সেদিন আমার এক বিশেষ আত্মীয়ের বিয়ে আছে। আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, যাকে ছাড়া আমার জীবন অচল, তার বিয়ে। আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে চাই। Oh really? Who is that guy? আছে কেউ একজন। আমি তাহলে চলি, আমি আসছি। হ্যাঁ এসো। সংকল্প স্যার, একটু এগিয়ে দিয়ে এসো প্লিজ। স্যার, আমি একটু আসছি, 1 মিনিট স্যার, 1 মিনিট। হ্যাঁ রিক, খেলা কিন্তু জমে গেছে।
হ্যাঁ, কিন্তু সংকল্পের ভেতরে কিন্তু খুব কষ্ট হচ্ছে। তুই আমার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে, সেটা ওকে ফিল করতে দাও রিক। একটা জিনিস দেখলে, কোনো মেয়ে যদি চায় না যে নিজের পায়ে দাঁড়াবে, কিছু করে দেখাবে, তাহলে সে কিন্তু সেটা করে দেখায়। হ্যাঁ, এটা বটেই। তোমরা মেয়েরা তো কচ্ছপের মতন, কামড়ালে বাজ না ডাকলে ছাড়বে না। তবে রে বেড়া মাংস এই সংকল্প, গাড়ির দরজাটা খুলে দিও কিন্তু। তুমি কি শোধ নিচ্ছ নাকি? না না, হয়নি। তোমাকে দিয়ে আমি অ্যাটলিস্ট গাড়ির দরজা খোলাবো না। তুমি আমাকে অপমান করলেও, অবহেলা করলেও আমি করবো না। আচ্ছা, তুমি যে এত বড় মডেল, তুমি কিসের মডেলিং করো? আজ তোমাকে বলি। কি? আজ তোমাকে বলি সংকল্প, ও ইলাই ব্র্যান্ডের শাড়ির মডেল। কালকেই সমস্ত পেপারে তুমি দেখতে পাবে। কুট্টি মামা? হ্যাঁ, আই এম সরি। তোমাদের পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি এইভাবে আমাদের? আমার বুদ্ধি না এটা, এটা তবে কার বুদ্ধি? আমার বুদ্ধি। এত বড় স্পর্ধা! স্পর্ধার কি দেখেছেন? এক্ষুনি যদি এখান থেকে আপনি না বেরিয়ে যান, তাহলে আরো একটা এফআইআর হবে, আপনি আরো একটা কেসে জড়িয়ে পড়বেন। মুভ মুভ, বেরিয়ে যান, এখন বেরিয়ে যান। এত বড় সাহস! কাকে ফোন করছো? আমি এটুকু এক্সপেক্ট করেছিলাম তুমি আমাকে বলবে। কি ভেবেছিলে আমি তোমাকে বাধা দিতাম? আমি সেরকম শাশুড়ি মা? আমি সব সময় তোমাকে অ্যাপ্রিশিয়েট করেছি, তোমার পাশে থেকেছি। হ্যাঁ, প্রথম দিকে ভুল ছিল, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে বরণ করব। তুমি আমাকে কষ্ট দিয়েছো প্রিয়, তুমি আমাকে হার্ট করেছো। বা শুনুন, আমার কথাটা একবার শুনুন। হ্যালো, কে? ঝিলাম বলছি। আপনার বাড়ির একজন সদস্য আমার বাড়িতে উইথাউট পারমিশন সিধেল চোরের মতো ঢুকে পড়েছে। আমাকে বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করতে এসেছে, আমার হুমকিও দিচ্ছে আমি যাতে কোর্ট অবধি না পৌঁছতে পারি। কার কথা বলছো তুমি? সুভাষ ব্যানার্জি। আপনি বলুন ম্যাডাম, আমার এখন কি করা উচিত? আমি যদি তোমার জায়গায় থাকতাম, ঠাটিয়ে একটা থাপ্পড় মারতাম।
লোক জড়ো করিয়ে গণধোলাই দেওয়া না, যেহেতু আমি তার বৌদি, আমি চাই না তুমি এমন কোন সিন ক্রিয়েট করো। পরবর্তীকালের দায়িত্ব আমি নিচ্ছি। আজকের দিনের মতো তুমি ওকে ক্ষমা করে দাও, ঠিক আছে ম্যাডাম? স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি বললেন আপনাকে ক্ষমা করে দিতে, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না যান, তাহলে উনি আরো একটাও সাজেশন দিয়েছেন, আপনাকে একটা 30 থাপ্পড় মারতে। কিংবা পাবলিক জড়ো করে গণধোলাই দিতে। অপশন 1 নাকি অপশন 2? এবার আপনিই বলুন, আপনি কোনটা বেছে নেবেন? বৌদি বললো এই কথা? হ্যাঁ হ্যাঁ। দেখি বৌদি, বৌদি তুমি এই কথা বলেছো? ইমিডিয়েটলি তুমি ওখান থেকে বেরিয়ে এসো সুভাষ। নয়তো মেয়েটাকে আমি যে অপশনগুলো দিয়েছি তার কোনোটাই তোমার জন্য সুখকর হবে না। বেরিয়ে এসো। ওকে বৌদি, ওকে। কোর্ট পর্যন্ত এগিয়েও না। আমি তোমাকে বলে রাখলাম, সংকল্পের বিয়ের পর তোমরা দুই বোন ফ্লাইটে করে বাপের বাড়ি চলে যাবে। দরকার পড়লে ফ্লাইটের টিকিট আমি কেটে দেবো। আপনাকে দেখে না করুণা হচ্ছে। কেন? আপনি না একজন ভালো বাবা, না একজন ভালো স্বামী, আর আপনি না একজন ভালো মানুষ। গেট আউট, গেট আউট! বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। সংকল্পের বিয়ের পর তোমরা দুই বোন ফ্লাইটে করে বাপের বাড়ি চলে যাবে। দরকার পড়লে ফ্লাইটের টিকিট আমি কেটে দেবো। আমি তোমাকে সতর্ক করতে এসেছি, কোর্টের দিকে একদম যাবে না। কেসটাকে আমি খারিজ করিয়ে দেব। লয়ারের সাথে আমার কথা হয়েছে, আমার নামটা যেন কোথাও না আসে, আর যদি আসে তাহলে এই কলকাতা শহরে চোরা লাশ পুঁতে দেব। হ্যালো, আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে সংকল্প ব্যানার্জি। এবার মেহেন্দি হবে। কাঁদছিস কেন? আমি ওকে খুব ভালোবাসি দিদি, তুই বিশ্বাস কর। আমি ওকে ভালোবাসি। বোন? হ্যাঁ দিদি, আমি ওকে বড্ড ভালোবাসি। ভালোবাসিস তো, ঠিক আছে, তুই তো ওর সঙ্গে সংসার করবি। আমি তো টাকা ফিরিয়ে দিয়েছি বোন, আর আমি জানি তুইও টাকা ফিরিয়ে দিবি। ইচ্ছে করছে না দিদি। কেন বোন? মনে হচ্ছে টাকা দিয়ে ওই লোকটাকে আমি কিনে নিচ্ছি। এই সব তো আমি কখনো চাইনি দিদি, আমি এইসব কখনো চাইনি।
কোনো শর্ত সাপেক্ষে সংসার থাকতে চাইনি আমি। আমার কিছু চাই না দিদি, আমার কিচ্ছু চাই না, শুধু সংকল্প থাকলেই হতো। বোন, সব ঠিক হয়ে যাবে বোন, তুই টাকাটা ফেরত দে। টাকা তো ফেরত দেব, মুখে ছুড়ে দেবো টাকা আমি। ছড়াচ্ছি টাকা, দিদির সাথে ফোন করে চক্কর চালাচ্ছিস না? হ্যাঁ, বিয়ের দিন মণ্ডপে পৌঁছতে পারবি না তুই। মডেলিং এর নাম করে এমন দূরে পাঠাবো, বিয়ের দিন তুই ফিরতেই পারবি না। এমন সময় ফিরবি যখন ফুলসজ্জা হয়ে গেছে। বোন, তুই একদম চিন্তা করিস না। কালকে মেহেন্দি কখন? সন্ধেবেলা। মেয়েটা এমন দিদি, ও আমাদের বাড়িতে আমার সামনে মেহেন্দি করবে। জানিস, আমি ওর বেশ শাড়িও বানিয়ে দিয়েছি। বানিয়ে দিয়েছি, আর সেই শাড়িটা তুলে দিয়েছি সংকল্প ব্যানার্জির হাতে। ও হাত পেতে নিতে পারলো শাড়িটা? হ্যাঁ, নিল তো। আমি সব বুঝিয়ে দিয়েছি, ঘরের চাবি, আলমারির চাবি, আমি সব বুঝিয়ে দিয়েছি। কিচ্ছু চাই না আমার, আমার কিচ্ছু চাই না। কাঁদিস না, আমি আসছি। আমাকে তো ওরা বায়না দিয়েই রেখেছে নাচ করার জন্য। মেহেন্দিতে নাচবো, বিয়েতে নাচবো, সঙ্গীতে নাচবো। আমাকে তো ওরা নর্তকী বানিয়ে দিয়েছে। নহ মাথা, নহ কন্যা, নহবধূ সুন্দরী রূপসী, এই নন্দনবাসিনী উর্বশী, নহ মাতা, নহ কন্যা। আপনার বয়সটা যদি কনসিডার না করি, তাহলে আপনাকে বাড়ির সিকিউরিটি গার্ড থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। কি কথা বলছো? ও কি বলছে? না, কিছু না, এই নিজেদের মধ্যে বাক্য বিনিময় করছি, তাই না আঙ্কেল? এসো সুনিধি, শুভ কাজে দেরি করে লাভ কি বলো তো? আপনারা ব্রেকফাস্ট করুন, আমি ওর মেহেন্দি করা শুরু করি। ও বাবা, তুমি এটাও পারো নাকি? এই বাড়ি থেকে চলে যাবার পর এই বিজনেসটা খুলে ফেলো? মেহেন্দি টেহেন্দি পরানো, নেল আর্ট করতে পারো, খুব ভালো উপার্জন আছে কিন্তু। তুমি তো আবার টাকার জন্য সবকিছু করতে পারো, তাই না প্রিয়া? টাকার জন্য কে কি করতে পারে সেটা আপনিও ভালো করে জানেন, আর আমিও ভালো করে জানি। মানুষকে ফাঁসানোর জন্য নিজের বাড়িতে চুরি করতে পারে, নিজের ঘরে চুরি করতে পারে, আর সেই চোরই আরশি ব্যানার্জি। তার মুখে এই বড় বড় কথাগুলো মানায় না। পৃথিবীর যে কোনো নারী যে কোনো পেশায় কমফোর্টেবল হলে তাকে ইনসাল্ট করবেন না, পরে তাতে আপনাকেই অনুতাপ করতে হবে। এই
তুমি কাকে চোর বলছো? তোর এত বড় স্পর্ধা! কিসের চোর? ওনাকে চোর বলছে কেন? ও কিছু না, আপনি আসুন না, আপনি আসুন, বসুন। একটা ঘরোয়া ব্যাপার আর কি, কিছু না। এসো এসো, আমি তোমাকে মেহেন্দিটা পরিয়ে দিই। এই দিদি ভাই, আয় না। আসুন, বসুন। দিদি, তুই মেহেন্দি খুব ভালো পড়াস, কিন্তু তোর থেকেও ভালো মেহেন্দি আমি পড়াই। তাই তুই ওর হাতে মেহেন্দি পড়াবি আর আমি তোর হাতে মেহেন্দি পড়াবো। এসব কি হচ্ছে? কি কি আবার হবে? সাজবে তো। এরপর দোয়েলের হাতে মেহেন্দি পরিয়ে দেবো, তারপর সঞ্জিতার হাতে মেহেন্দি পরিয়ে দেবো, আর আর যদি চান শালঙ্কারা আন্টির হাতেও মেহেন্দি পরিয়ে দিতে পারি। হ্যাঁ, নর্তকী তো, সাজতে তো ভালোই পারবে। হ্যাঁ, নর্তকীরা তো সাজতে ভালোই পারে, কিন্তু ভুলে যাবেন না একজন প্রবল পরাক্রমশালী নর্তকের নাম। কে? পরম গুরু দেবাদিদেব মহাদেব। উনি তাণ্ডব নেচেছিলেন। ওনাকে স্মরণ করেই বোনের বিয়ের রাতে এখানে তাণ্ডব নাচবো আমি। হ্যাঁ, যা খুশি নাচো, পয়সা দিয়েছি তো। পয়সা পেলে সবাই নাচ। হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার টাকা আমি পড়ায় গন্ডায় উসুল করিয়ে দেব। বেশি টাকার গরম দেখাবেন না, আমি ফ্রিতে নেচে যাব। আর আমার পাওনা টাকা আপনার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে রেখে দেবেন। বোনের বাড়ি থেকে আমরা কিছুই নিই না, দিতে আসি। আর বোন, তোমার নাম হচ্ছে, প্রতিদিন পেপারে তোমার ছবি বেরোচ্ছে, আস্তে আস্তে তো তুমি সেলিব্রিটি হয়ে যাচ্ছ। জেলাস নাকি? জেলাস? জেলাস মাই ফুট। কি হচ্ছে কি সব সংকল্প? না না, আমাকে বলতে এই আমি জেলাস হবো কেন? হ্যাঁ, আমি জেলাস হবো কেন? তুমি নিজেকে কি মনে করো? কয়েকটা সস্তা আটা ময়দা ওই সিঁদুরের বিজ্ঞাপন করেছে বলে আমি তোমাকে জেলাস হবো? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? আমি দেশের সেবা করি, ওকে? আমি ডিউটি করি, ইয়েস আমি ডিউটি করি। আমি একজন পুলিশ অফিসার। সেটাই তো সমস্যা। আই এম প্রাউড অফ ইউর প্রফেশন। আমি তোমার পেশাকে নিয়ে গর্ব করি যে আমার স্বামী দেশের সেবা করে, আমার স্বামী আইন রক্ষক। অথচ তুমি কত হেলায়, কত অবহেলায় উচ্চারণ করছো যে আমি আটা ময়দা সিঁদুরের বিজ্ঞাপন করি। নিজের স্ত্রীর পেশাকে রেসপেক্ট দিতে শেখো মিস্টার সংকল্প ব্যানার্জি। কিসের স্ত্রী স্ত্রী করছো প্রিয়ম? ডিভোর্স ফাইল কিন্তু কোর্টে চলে গেছে। ডিভোর্স হয়নি এখনো। আমি চাইলে এখনো নাকে দড়িতে ঘোরাতে পারি। ম্যাডাম গোলাপ ফুল উইথ অ্যাডেড কাটা। কি? হ্যাঁ, কাটা আছে তো। খোঁচা খাবে কিন্তু, কথাটা মনে রেখো।
আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক না গলালেই পারো। দোয়েলদি, আমি জানি তুমি খুশি হবে, এখানে আর কেউ খুশি হবে না। কি হয়েছে প্রিয়? আমি গাড়ি কিনছি। গাড়ি কিনছো? একটা গাড়ির কত টাকা দাম জানো? তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? ও বাবা, 50 লক্ষ টাকার চাপ যখন আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল ফেরত দেওয়ার জন্য, যে টাকাটা আমি কখনো নিইনি, সেখান থেকে ফাঁদে ফেলা হয়েছিল আমাকে। তখন তো জিজ্ঞাসা করোনি ওই 50 লক্ষ টাকা আমি কিভাবে আর্ন করব? জিজ্ঞাসা করেছিলে? আর আজকে যখন আমি নিজে পায়ে দাঁড়াচ্ছি, নিজে উপার্জন করছি, কিসের নিজের পায়ে দাঁড়াচ্ছ বলো তো তুমি? সেই তো তুমি শিলাই টেক্সটাইলকেই ব্যবহার করছো ঐশানী সেনকে, রিক সেনকে। তাদেরকে ব্যবহার করেই কিন্তু তুমি এই কোম্পানির মডেল হয়েছো। আমি মডেল হতে চাইনি, স্বয়ং কুট্টি মামা উপদেশটা দিয়েছিলেন। তিনি নিজেই নিয়ে গেছিলেন রিক সেন আর ঐশানী সেনের কাছে। তারাই আমাকে সাজেস্ট করেছিলেন, তাই আমি কাজটা করেছি এবং সাকসেসফুলি করেছি। মডেল হিসেবে কোথাও কেউ বিদ্রুপ করেনি, কেউ বলেনি যে আমাকে বেছে নেওয়াটা কোম্পানির ভুল হয়েছে। হ্যাঁ বলেছি, বারবার বলেছি যে ব্যানার্জি বাড়ির বউ মডেল হয়ে গেল। চিপ মেয়ে কোথাকার। Hey! Mind your language. চিপ তুমি। মস্তিষ্ক তোমার বিকৃত। কমপ্লিকেটেড টাইপ। রেসপেক্ট দিতে পারো না কোনো পেশাকে তুমি। পৃথিবীর যে কোনো পেশাকেই সৎভাবে অ্যাকসেপ্ট করা যায়, আবার সেই পেশাকে কুৎসিত ভাবেও দেখা যায়। তোমার চোখটা কুৎসিত বলে, তোমার মানসিকতা কুৎসিত বলে তুমি কুৎসিত দিকটা দেখছো। স্বচ্ছতা নেই। অ্যান্ড মিস্টার সংকল্প ব্যানার্জি, আমি গাড়ি কিনছি, ওয়েল ড্রাইভিংটাও শিখে নেব। আরো চমক আছে তোমার জন্য, ওয়েট অ্যান্ড সি। আর রইল তোমার বিয়ের গিফট, দিয়ে দেবো আমি, যে টাকাটা বলেছিলাম তোমাদেরকে। আর হ্যাঁ, তোমাকে আমি চাইবো না। একটা দিন আসবে যেদিন তুমি আমাকে চাইবে। তুমি বিয়ের মণ্ডপ ছেড়ে আমার কাছে আসবে আর বলবে, আই এম সরি প্রিয়া। সরি, আমি তোমাকে কখনো সরি বলবো, ওকে? বলতে বাধ্য হবে, সরি বলবে, ক্ষমা চাইবে। তারপর ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কি যায় না। আমার স্বামী হ্যালো, কি হয়েছিল রে দিদি? সুভাষ ব্যানার্জি কি করেছে? তোকে রাস্তায় টার্গেট করেছিল? তোকে এসব কে বলেছে? আমাকে পিছে ফোন করেছিলেন, উনি সব বলেছেন আমাকে। শোন বোন, তুই একদম এসব নিয়ে মাথা ঘামাস না। তুই তোর বিয়েটা বাঁচা, তোর সংসারটা বাঁচা। চাই না আমার সংসার, এই সংসার আমার চাই না। টাকার বিনিময়ে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায় না রে। তাই টাকাটা আমি ওদের মুখে ছুড়ে দেবো, কিন্তু সম্পর্ক আমি রাখবো না। শোন বোন, বোন আমার কথাটা একটু শোন। বোন তুই এরকম করবি না, তুই ঠান্ডা মাথায় কাজ কর বোন। বোন তুই সংকল্পকে ভালোবাসিস, আর সংকল্প তোকে ভালোবাসে না দিদি। ও আমাকে ভালোবাসে না, প্রত্যেকটা মুহূর্ত আমাকে অপমান করে যাচ্ছে। কি ভেবেছে ও? কি ভেবেছে? লজ্জা করে না ওর? কি ভাবে এরা? বোন, বোন তুই আমার কথাটা শোন, মাথা ঠান্ডা কর প্লিজ বোন। বোন একটু মাথা ঠান্ডা কর। এসব কথা থাক, তুই আমাকে বল পিসো ফোন করে যা বললো তা সত্যি কিনা। বোন আমার কথাটা শোন, সত্যি কিনা তুই বল দিদি। বোন শোন দিদি, প্লিজ প্লিজ দিদি, আমি তোর পায়ে পড়ছি, সত্যি কিনা বল। হ্যাঁ সত্যি।
সত্যি 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 সবটা সত্যি। ওই সুভাষ ব্যানার্জি আমার সর্বনাশ করার জন্য আমাকে জয় ভান্ডারীর ঘরে পাঠিয়েছে। ওই সুভাষ ব্যানার্জি নিজের পকেট থেকে আমার সর্বনাশ করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। সবটা সত্যি। আর আমাকে রাস্তায় মেরে ফেলার জন্য তুই ফোনটা রাখ, আমি পরে কথা বলছি তোর সাথে। ফোনটা রাখ। বোন বোন আমার কথাটা শোন বোন, এই কেসটা খুব জটিল জটিল বোন। মিস্টার বাজাজ নিরপরাধ, আমি সব জানি দিদি। এই কেসের পুঙ্খানুপুঙ্খ আমি জানি। প্লিজ দিদি, আমাকে একটু সময় দে প্লিজ। আমি রাখছি। কি হলো? কি বলছি বোন? কিছু বলছে না, তবে খেলা জমে যাবে। হ্যাঁ, কোর্টে এবার যা যা ঘটবে তা ওই সুভাষ ব্যানার্জি কল্পনাও করতে পারছে না। মিস্টার সুভাষ ব্যানার্জি, মিস্টার সুভাষ ব্যানার্জি। চিৎকার করছো কেন? গলা নামিয়ে কথা বলো। গলা নামিয়ে কথা বলবো আপনার সাথে, সেটা আর সম্ভব নয়। সমস্ত ধৈর্য সীমা রেখা আপনি পেরিয়ে গেছেন মিস্টার সুভাষ ব্যানার্জি। এবার আপনার পানিশমেন্ট পাওয়ার সময় হয়ে গেছে। আপনাকে কোর্টে নিয়ে যাবে আমার দিদি। কোর্টে আপনার কাছা খোলা হবে, নাস্তানাবুদ করা হবে আপনাকে। প্রমাণ করে দেওয়া হবে বালিগঞ্জের শোরুমে আগুন লাগানো থেকে শুরু করে আমার দিদিকে রাস্তায় অ্যাটেম্পট টু মার্ডার, সমস্ত কিছুর পিছনে আপনি আছেন। মিথ্যে মিথ্যে অভিযোগ করছো তুমি। একটাও মিথ্যে অভিযোগ করছি না, সেটা আপনি খুব ভালো করে জানেন। কোর্টে দেখা হচ্ছে মিস্টার সুভাষ ব্যানার্জি, কোর্টে দেখা হচ্ছে। আর সেদিন আপনার এই পুরুষ মানুষ হওয়ার যে অহংকার ভুলিয়ে দেব বলে রাখলাম। তুমি কাকে নাস্তানাবুদ করবে? হ্যাঁ, তুমি আমার কাকায়ের কি কাছা খুলবে? কি করবে তুমি? তোমার কি করার ক্ষমতা আছে? আমি একজন পুলিশ অফিসার, আর এই কেসটা আমি ইনভেস্টিগেট করছি, তাই বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দাও। হ্যান্ডেল করতে পারো নাকি তোমরা? প্রত্যেকটা মুহূর্ত পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমাকে, আমার দিদিকে এগিয়ে দিয়েছো বারবার। কখনো আমি লকাপে, কখনো আমার দিদি লকাপে। আমাদের নামে খবরের কাগজে বড় বড় করে ছবি বেরিয়েছে। আর তোমরা তোমরা চোরের মতো লুকিয়ে থাকো শুধুমাত্র ওই লোকটাকে বাঁচানোর জন্য। জয় হো। আমার সামনে নাচটা যে বাকি রয়ে গেল ছিলাম ম্যাডাম। আপনি? আরে আমি মরিনি, এত সহজে মরবো কেন? অনেকটা নাচ দেখেছি, পুরো নাচটা দেখতে হবে তো নাকি? আপনি আমার গায়ে হাত তুলেছেন, জয় ভান্ডারীর গায়ে হাত তুলেছেন, অনেক বড় মাসুল আপনাকে দিতে হবে। আপনি এখান থেকে চলে যান, এক্ষুনি এখান থেকে চলে যান। এবার কিন্তু হাত উঠলে আপনি আর নিজেকে বাঁচাতে পারবেন না। আপনি মরে যাবেন, মরে যাবেন আপনি। রুয়াব না, একদম রুয়াব না। উঁচু গলার আওয়াজ আমাকে শোনাবেন না। আজ তবিয়ত যারা ঠিক নেই, আমি একা আসেনি, বাইরে আমার লোক আছে। চলুন। কোথায় যাব? নাচ করতে। 10 লাখ টাকা দিয়েছে, আমি পুরো নাচটা দেখবো না? নাচ দেখবো, আপনি নাচবেন। महफिल सजेगी, रात থাকবে, সবাত থাকবে, তবে না
ভদ্রভাবে কথা বলুন। আমি কোনো টিপিক্যাল নাচনেওয়ালি নই। আমি একটা ভদ্র পরিবারের বউ, একটা ভদ্র পরিবারের সন্তান। আমি কি যেন বলে, ঘোমটার নিচে খ্যামটা নাচ নাচবেন না। চলুন আমার ঘরে। 10 লাখ টাকা দিয়েছি, টাকা আমি উসুল করে নেব। চলুন। দাঁড়ান, এখনই যদি ওর হাতটা না ছেড়ে দেন, উল্টো হাতে থাপ্পড় মারবো। মিস্টার জয় ভান্ডারী, তারপর পুলিশে কল করব। ক বছরের জেল হবে? এই আপনারা কারা? আমাকে আমাকে বাপ বলতে পারেন আপনার। আর উনি? ইনি তো আমারও মা। হ্যাঁ মা গো, মা, সন্তানকে বুঝিয়ে দাও যে মেয়েদের গায়ে হাত দিলে কি শাস্তি পাওয়া উচিত। যাও। হ্যাঁ ম্যাডাম। মিস্টার ভান্ডারী, আমার খুব বদনাম আছে। আমি শাড়ির বাজারে দালালি করতাম, সেইখান থেকে এখানে উঠে এসেছি। কিন্তু আমি দালালিটা করতাম সৎ পথে, আপনার মতো নোংরামো করতাম না। নামটা মাথায় রাখবেন, নামটা মাথায় রাখবেন, রিক সেন। আর ইনি শিলাই টেক্সটাইলের আধা মালকিন ঐশানী সেন। গেলাম, তুমি আমাদের সঙ্গে থানায় চলো, ওর নামে একটা ডায়েরি করবে। আরে ও সমস্ত চমকাবেন অন্য কাউকে। আপনারা আমাকে চেনেন না। রিক সেন, ঐশানী সেন। আমি যখন ওকে 10 লাখ টাকা দিয়েছি, আমাকে নাচিয়েই ছাড়ব। ওই 10 লাখ টাকা আমি আপনাকে একদিন ফেরত দেব। দিয়ে আপনার পায়ে ঘুঙুর পরিয়ে যদি আমি না নাচাতে পারি, তো আমার নামও ঝিলাম গাঙ্গুলি নয়। যদি তোমার মায়ের সামনে তোমার বাবা অন্য একটা মহিলার সাথে একই কাজ করতেন, তাহলে উনি কি করতেন? তোমার এত বড় স্পর্ধা! তুমি কি বলছো কি তুমি আমার সামনে? তুমি কি বলছো তুমি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি প্রিয়ম? বুঝতে পারছি না, সত্যি বলছি বলে গায়ে লাগছে। আমি আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইছি। কিন্তু ভেবে দেখবেন কখনো আমি ভুল বলছি কিনা। বলিনি আমি, করুক না সংকল্প ব্যানার্জি সুনীতিকে বিয়ে, সংসার করে দেখুক। যদি 7 দিন সংসার করতে পারে, তাহলে আমি জুতো মুখে নিয়ে এখান থেকে চলে যাব।
করছো প্রিয়ম এগুলো? কেন করছো এসব? নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে সব খাক করে দিচ্ছ কেন? কি করব আমি? আমাকেই তো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে ওরা। তোমার ভাইকে বলতে ভালোবাসি আমি, কিন্তু আমাকে বুঝলো না। কেউ বোঝেনি আমার ভালোবাসা, কেউ বোঝেনি। জীবন সাথীর মানেটাই তো বোঝেনি। কেউ বুঝলো না আমাকে। ভালোবাসা নিয়ে থাকবে সে আমার শরীর ঘিরে, শাখা পলা সিঁদুরে সাজাবে সে আমায় যতনে। রূপ কথা গল্প কথা লেখা হবে ঘরে, সুখ কি মারে আজ পরে মনে ভালোবাসার বাসরে। জীবন সাথী। হ্যালো, কে বলছেন? ওকে, হোল্ড অন। প্রিয়ম, কি? তোমার ফোন। কার ফোন? জানি না, কোনো এক বিজ্ঞাপন কোম্পানির কোনো কর্তা ব্যক্তি হয়তো। হ্যালো, হ্যাঁ। সি আই এম সরি, অনেকটা রাত হয়েছে, আপনি কাল সকালে ফোন করবেন। ওকে, থ্যাংক ইউ। মা, আপনি এটা কি করলেন? একটা পেশার সঙ্গে আমিও যুক্ত। এত রাতে আমি কখনো কারো ফোন রিসিভ করি না। নিজেদের জীবনে একটা পার্সোনাল টাইম থাকা দরকার। তুমি আর সংকল্প আজ ঘরে থাকো। একসাথে একটা রাত, হয়তোবা শেষ রাত, কিংবা এখান থেকে শুরু হবে তোমাদের। বোঝাপড়া করে নাও কি ডিসিশন নেবে। তুমি ওই টাকাটা কোম্পানিতে ফেরত দিয়ে সসম্মানে এ বাড়িতে বউ হয়ে ফিরবে, নাকি চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে? The ball is in your court. Good night.